জেহেলের চোখের সামনে পড়ে গেল। বিপদ হইল কিনা জুড়ে বলেন। রাস্তায় যে যখন হাঁটতেছেন, হাঁটার সময় দেখি আবু জেহেল তাকায় দেখি মুসলমান দুইজন আসতেছে। সুযোগ মনে করে দুইজনকে দুই গাছের মধ্যে বেঁধে দিয়েছে। আম্মার কেউ বেঁধে দিয়েছে, সুমাইয়া কেউ বেঁধে দিয়েছে। বাজার পরে দুইজন আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি। এখন বুঝে আমাদের কি মারা হবে, কিন্তু তারা তো জানে না তাদের কি আক্রমণ করা হবে। বাজারে এরকম সমাজ আছে না নাই? সব মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, বেঈমান কিছু আছে, মুনাফিক কিছু আছে, রাত্রে অন্ধকারে মেল ফেলা যায়, ঠিক না বেঠিক জোরে বলেন। আজকে দুনিয়ার সমাজে এমন নাস্তিক বেঈমান আবির্ভাব হয়েছে, এরকম ভাবে নিজের সাথে পারে না, ভাইয়ের সাথে পারে না, কি আর করবে, আলেমদের বিরোধিতা করে আছে না নাই জোরে বলেন। মাদ্রাসার পক্ষে কথা বলে না, ইমাম সাহেবকে দেখলে এরকম ভাবে রেগে উঠে আছে না নাই জোরে বলেন। মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে, মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে আছে না নাই জোরে বলেন। মনে রাখতে হবে, এইরকম আবু জেহেল মার্কা সমাজে যারা আছে তাদেরকে আমি একটা ছোট্ট মুফতি সাহেব হিসেবে বলে যাই, তারা হলো আবু জেহেলের সন্তান, তারা হলো এরকম ভাবে সাদ্দাত, হামান, কারুনের সন্তান, ঠিক না বেঠিক জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক না? যখন দুইজনকে গাছের মধ্যে বেঁধে দিল, বাঁধার পরে দেখেন কৌশলটা কিভাবে করলো। আমরের মাকে, সুমায়াকে ডাক দেয়া বলে, তোমাকে এখন উলঙ্গ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরকে ডাক দিয়ে বলে, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমার মাকে উলঙ্গ করব? কষ্ট কি দেখেন ইমানদার মুমিন মুসলমানদের। আমরের চোখ দিয়ে পানি পড়ে, সুমায়ার চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলতেছেন, আমাদেরকে মেরে ফেলো, তারপরও আমার আম্মাকে উলঙ্গ করা যাবে না। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল তার সাথীরা সুমায়াকে এরকম ভাবে উলঙ্গ করে ফেলল। নাউজুবিল্লাহ জোরে বলেন। তখন আম্মার রাদিয়াল্লাহু তখন এরকম চিন্তা করলেন, মাটিটা যদি একটু পাটা মারত তাহলে মাটির ভিতরে ঢুকে যেতাম। সুমায়া ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার যাই হোক না কেন, তুমি এক সেকেন্ডের জন্য যে কালিমা, যে ঈমান গ্রহণ করেছি, যে ঈমান এনেছি, এই কালিমা তুমি ছাড়বা না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন এরকম ভাবে উলঙ্গ করলো, বর্ষা নিয়ে আসলো, তীর নিয়ে আসলো, লজ্জাস্থানের মধ্যে যখন হাদিস প্রমাণ করে, তিরমিজিতে আছে, এরকম ভাবে বিভিন্ন হাদিসে আছে, তখন ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, আমাকে মেরে ফেলো। বর্ষা যখন মারা হলো, রক্ত ঝরঝরা পড়তেছে, রক্ত ঝরঝরা যখন পড়ে, ডাক দিয়ে বলে, সন্তান রে আমার, আমি এরকম সন্তান জন্ম দেই নাই। যে সন্তান এই অবস্থা থেকে ঈমান ছেড়ে দিবে, তাদের কাছে মাথা নত করবে, ঠিক না ঠিক জোরে বলেন। আমাদের সামনে যত বাধা আসুক না কেন, কঠিন বিপদের সম্মুখীন হলেও আমরা একটা ত্যাগ করবো ইনশাআল্লাহ, ঈমান ছাড়বো না। জোরে বলেন, ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে আমরা সব সময় থাকবো, পারবেন কিনা জোরে বলেন? কোরআনের পক্ষে থাকবেন, তার কাল কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, যে কোরআনের প্রেমিক রে, কোরআনের সাথীরা রে, আয় 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 জান্নাতে আয়, জান্নাতে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ।